নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সারা দিনের খুঁটিনাটি কাজকর্ম নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন, যাই হোক, সকালটা আজ ছুটির দিন, আজ শনিবার, আজ একটু ছুটি আছে ওর কলেজে। তো আজ একটু বেলা করে ওঠা হয়েছে, সেই 5টার সময় আর ওঠা হয় না। তো এই যে এখন বানাচ্ছি, ঘুম থেকে উঠেই যেটা আমার দৈনন্দিন কাজ, প্রথমে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো টিফিনে আজ বানাচ্ছি চাল আর হারা মুগ ডালের ধোসা। রাত্রিতে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু হারা মুগ ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে একটু ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে ধোসার মতো বানিয়ে নিচ্ছি। আজ আর ওতে কোনো আলুর তরকারি বা মশলা কিচ্ছু দেব না, সিম্পল একটা ধোসা। ওতে একটু মশলা অ্যাড করা যায়। আমি একটু ধনে গুঁড়ো আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ওতে দিয়ে একসাথে পিষে নিয়েছি। তবে কেউ কেউ চাইলে ওতে একটু রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, যে যেমন মশলা পছন্দ করেন সেই রকমভাবে একটু মশলা দিয়েই নিতে পারেন, অসুবিধে কিছু নেই। তবে এটা তো যে যার নিজস্ব ব্যক্তিগত স্বাদের ওপর নির্ভর করে। আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে, আর একটু নুন দিয়ে নিয়েছি। এতে কোনো টক দই বা অন্য কোনো কিচ্ছু জিনিস আর ব্যবহার করা হয়নি। তো যাই হোক, ছেলের জন্য চটপট করে বানিয়ে নিই। কিন্তু দেখলাম বেশ অনেকগুলোই বানানো হয়ে গেছে। 1 বাটি চাল আর ওই 1 বাটিকে একটু কম ডাল দিয়েছিলাম, এটা হাতের আন্দাজে দিয়ে দিয়েছিলাম, ব্যাস এমনি। তো দেখলাম বেশ সুন্দরভাবে উঠেও যাচ্ছে, ক্রিস্পি। আমার ছেলে একটু ক্রিস্পি ক্রিস্পি পছন্দ করে, ওর জন্য বেশ ক্রিস্পিও হয়েছে, একদম পাঁপড় টাইপের। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, যেটা ও চেয়েছে সেটাই পেয়ে গেছে। আর এই যে আজকে আর ধনেপাতা চাটনির জন্য ধনেপাতাটা দেখলাম সব নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু কুমড়ো, পেঁয়াজ, রসুন আর একটু হলদে, গাজর, টমেটো দিয়ে আমি একটুখানি অল্প তেলে টস করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে একটু জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ওটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি একদম ফাইন পেস্টের মতো। ওটা একটা স্যুপ অ্যাকচুয়ালি, কিন্তু স্যুপটাকে আমি চাটনি বানিয়ে দিয়েছি। এই যে এতে দেওয়া ছিল শেষে নারকেলের দুধ ছিল না, তো ক্রিম দিয়ে দিয়েছি। আমার এই রকমই চলতে থাকে, যখন যেটা না থাকে তার বদলে অল্টারনেটিভ কিছু না কিছু দিয়েই দিই। তো যাই হোক, নারকেলের দুধের বদলে ক্রিম, স্বাদটা একটু আলাদা হয়েছে। নারকেলের দুধ দিলে একটু মিষ্টি ভাব আসে, ওর একটা আলাদা সুন্দর ফ্লেভারও হয়, কিন্তু ক্রিমে সেই জিনিসটা হয় না। মোটামুটি খুব খারাপ ছিল না, ভালো হয়েছিল। ছেলের পছন্দ হয়েছিল মানে আমার তো ভালোই ছিল। এই ছিল আজ সকালের টিফিন। তারপর এই যে গাছে শাকগুলি বেশ বড় হয়ে গেছিলো, তো দেখলাম পোকায় অনেকগুলো পাতা নষ্ট করে দিচ্ছে। সেই জন্য ভাবলাম যে তুলেই নিই, একে আর রাখলে হবে না, 2 দিন পর দেখবো সব পাতা খেয়ে নিয়েছে। তো ওই জন্য পাতাগুলো তুলে নিচ্ছি। এতে আর 1 মুঠো শাক দিলে তবেই আমাদের সকলের হবে, নইলে কিন্তু সকলের হবে না, ওই ছেলের মতনই রান্না হবে। তো যাই হোক, একজনের হোক বা 2 জনের হোক, শাকগুলো তো আর নষ্ট করি না। বিনা সার দিয়ে তৈরি এই শাকের গুণের কোনো তুলনা নেই। বাজারে তো সব সার দেওয়া, তাই ভাবছি ছেলের জন্য একটু তরকারি বানিয়ে দেবো। তবে আজ আর বানাবো না, আজ আমাদের নিরামিষ তরকারি হবে। সেই জন্য এই অল্প কটা শাকে পেঁয়াজও দিতে পারবো না, ভালো লাগবে না, তো সেই জন্য শাকগুলো আজ করবো না, কিন্তু তুলে রেখে দেবো ফ্রিজে। তো শাকগুলো তুলে নিলাম। এই যে এতগুলি হয়েছে শাক, খুব যে খারাপ হয়েছে তা নয়, মোটামুটি ভালোই হয়েছে। তো চলুন, যাই হোক, শাকটাক তোলা হয়ে গেছে। আমি এবার স্নান সেরে নিই, দিয়ে বাড়ির ঘরদোর ও একটু মোছামুছিগুলো করে নিয়ে তারপর স্নান করে ঠাকুরের জল দিয়ে নেব। আমারও তো ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি একটু টিফিন করে নেব স্নান করে। তো এই যে স্নান করে জামা কাপড় মিলে দিয়েছি, ঠাকুরের জল দিয়ে দিয়েছি, দিয়ে টিফিন করে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো আজকে রান্নায় হবে নিরামিষ, ওই বড়ি, করলা, ডাঁটা এসব সব কিছু দিয়ে একটা শুক্তো তরকারি আর একটু আমের চাটনি করব।
ওই যে আমাদের তো অল্প এতেই হয়ে যায়, সব সবজি একটু একটু, অনেকটা সবজি হয়ে গেছিলো। সেদিন আমও নিয়ে এসেছিলো, তার অর্ধেকটা রয়ে গেছিলো, তো সেই জন্য অনেকটা সবজি জমা হয়ে গেছে আর অনেকটা আমও রয়ে গিয়েছে। তো ভাবলাম করেই নিই, নইলে আবার তো সেই নষ্ট হবে। মশলাতে দিয়েছি সাদা সর্ষে, পোস্ত, জিরে, অল্প একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। রাঁধুনিটা দিলে শুক্তোর টেস্ট সত্যিই খুব সুন্দর হয়, অসাধারণ। তো বাকি সবজিগুলো ভালো করে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে তবে ডাঁটাটা বেশি নাড়বো না, অল্প নেড়ে সব সবজিতে মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নেব। সিম্পল ঘরোয়াভাবে খারাপ হয় না, বেশ ভালো লাগে খেতে। আর এই গরমের দিনে ডাঁটা শুক্তোর তরকারি তো আরও ভালো লাগে। তো যাই হোক, মশলাটা কষিয়ে জল দিয়ে নিয়েছি। এবার বড়িগুলো দিয়ে দেব। এখানকার বড়িগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, দেশের যেমন দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়, এখানের বড়িগুলো সেরম না, একটু শক্ত থাকে। এবার তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে ওর সাথে আর একটু রাঁধুনিও দিয়ে নিয়েছি গোটা। তো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে সাঁতলাবো, যাতে কড়ার ওই তাপটা অনেকটা কমে যায়, যেন দেওয়ার সঙ্গে সঙ্গেই না পুরো ধোঁয়ায় উড়ে যায়। হালকা হবে ধোঁয়া, কিন্তু একদম ঠান্ডা করে দিলেই একটু ভালো হয়, কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। আর এই যে একটু ঘরে কুমড়ো ছিল, কুমড়োটা ভাজা করেছি, আমের চাটনি করেছি, বাকি সব রান্নাগুলো আমার হয়ে গেছে। এই যে শুক্তোও রেডি হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না, খুবই সিম্পল সাধারণ। গরমে না বিশেষ মশলাপাতিও ভালো লাগে না, একদম সিম্পল খাবারটাই ভালো লাগে। দুপুরে সব খাওয়া দাওয়া করে আর ছেলেও বাড়িতে রয়েছে, তো আমি একটু জলের বোতল নিয়ে বসেছি। সারাদিন এই কাজকর্মের ভিড়ে জল খেতে আমি ভুলে যাই, সেই জন্য মনে থাকে না, যখন মনে হয় একটা বোতল নিয়ে বসে পড়ি, বসে বসে টুকটুক করে জলটা আমি খেতে থাকি। বিকেলে একটু কাজ, টুকটাক হাত সেলাই মেশিনের কাজগুলো ছিল, ওগুলো একটু করেছিলাম। তারপরে এই যে বিকেলে যেমন এই ব্যালকনিটা একটু বসি, আজকেও সেই রকমই বসেছিলাম। তো দেখলাম পাখিগুলো বাসায় ফিরছে সবাই। সকালে যখন ছেলে কলেজে যায় তখন দেখি ওরা বাসা ছেড়ে কোথায় যেন উড়ে চলে যায় সারা দিনের জন্য। আবার আজ সন্ধে দেখলাম ঝাঁকে ঝাঁকে ওরা নিজেদের বাসায় আবার ফিরে আসছে। প্রকৃতির কি লীলা বলুন তো, ওরা ঠিক টাইম বোঝে, সময়ে ঠিক উড়ে চলে যায় ভোরবেলায় উঠে, আবার ঠিক সূর্য ডোবার পরে সময় মতো ওরা এই গাছটিতে ফিরে আসে। তো যাই হোক, প্রকৃতির লীলা বোঝা দূর দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।